আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। কোরআন শিখার সহজ পাঠে সকলকে স্বাগত। এই পর্যন্ত অনেকগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনারা ঘরে বসে কোরআনুল কারীম নিজে নিজে পড়তে পারেন। আজকে আমি কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং তাজবিদের কিছু নিয়ম বলে দিব। যদিও পূর্বে আমি এই তাজবিদের নিয়মগুলো নিয়ে আপনাদের সাথে বারবার আলোচনা করেছি। তো শুরু করি সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আইন ওয়াফিস ও একালিফ টান, বিল্লাহ একালিফ টান, মিনাশ শাইতা একালিফ টান, রাজিম একালিফ টান। কিন্তু ওয়াকফ করলে এখানে 3 আলিফ মদ হয়ে যায়। তো আমাদেরকে এখানে থেমে থেমে পড়া যাবে না, একসাথে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শব্দের লামের মধ্যে এক আলিফ টান আছে এবং উচ্চারণটা ল না হয়ে লা হবে কেন? আল্লাহ শব্দের পূর্বে জির আসার কারণে লা হবে। হির রহমানির রহিম। মা এক আলিফ টান খারা জবর হওয়ার কারণে হি এক আলিফ টান, কিন্তু ওয়াকফ করলে 3 আলিফ টান। ওয়াকফ এর ক্ষেত্রে শব্দের শেষ অক্ষর একজির থাকলে বাদ হয়ে যায়। তো আমাদেরকে এগুলো থেমে পড়া যাবে না, আমাদেরকে একসাথে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা এক আলিফ টান খারা জবর হওয়ার কারণে আ এক আলিফ টান, মি এক আলিফ টান, কিন্তু ওয়াকফ করার কারণে 3 আলিফ। নুনের উপরে জবর আছে, ওয়াকফ করলে এক জবর বাদ হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখেন, এখানে মূলত যে নুন হরফটি যে র হরফকে ধরে, যেহেতু আমরা এখানে ওয়াকফ করে ফেলছি, এখানে এই আলিফের উপরে মনে মনে আপনাকে একটি জবর দিয়ে পড়তে হবে। আর রহমানির রহিম। মা এক আলিফ টান খারা জবর হওয়ার কারণে হি এক আলিফ টান, কিন্তু ওয়াকফ করলে 3 আলিফ হয়ে যাবে। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মা এক আলিফ টান খারা জবর হওয়ার কারণে ইয়াউমিদ্দি এক আলিফ, কিন্তু ওয়াকফ করলে 3 আলিফ। শেষ অক্ষর এক জির আছে, বাদ হয়ে যাবে। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া এক আলিফ টান, জেরের বাম পাশে খালি আলিফ, এবং এখানে ইয়া এক আলিফ টান, নাস্তাঈ এক আলিফ, ওয়াকফ করলে 3 আলিফ। তো অনেকে আমরা এখানে ভুল ফুরি, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন, অনেকে এইভাবে পড়েন। উচ্চারণটা একটু দেখেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে না টান হবে না, কেন হবে না? কারণ নুন হরফটি যে সদকে ধরে। নাসি র, এ রর মধ্যে টান, জবরের পরে খালি আলিফ। মুস্তাকি এ কি এক আলিফ, কিন্তু ওয়াকফ করলে 3 আলিফ, এক জবর আছে, বাদ হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরা এক আলিফ, জবর পরে খালি আলিফ। তল্লাযী এক আলিফ টান, জেরের পরে জজমলাইয়ান। আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। মাগদু এখানে এক আলিফ টান, পেশের পরে জজমলা ওয়াও মদের হরফ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মদটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাদ।
এখানে প্রথমে দ হরফটিকে 4 আলিফ টানতে হবে, তারপর দ হরফটি যাই লামকে ধরবে। লি 1 আলিফ টান, কিন্তু ওয়াকফ করলে 3 আলিফ হয়ে যাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন বলা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আমিন। আশা করি সকলে বুঝতে পারছেন। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি অল্প সময়ের ভিতরে। যদি আপনারা 5 থেকে 6 মিনিট এই ভিডিওটা দেখেন, তাহলে সূরাতুল ফাতিহার সকল মতগুলো সহজে বুঝতে পারবে।